বিপিএলে টানা ৬ ম্যাচ হেরে একেবারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটাল। একটা জয়ের জন্য মরিয়া ছিল দলটা। অবশেষে একটা জয় ঠিকই এলো, তবে এক জয়ে বিপিএলে রেকর্ডের পাতা ওলটপালট করে দিয়েছেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। দুর্বার রাজশাহীকে হারিয়েছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকার ইনিংসটাই মোড়ানো ছিল লিটন আর তানজিদ ঝড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার যেন জবাব দেন তিনি। প্রথমে ২৪ বলে 50 করেন লিটনকে অনুসরণ করেন তানজিদও ৩৫ বলে তুলে নেন 50। উদ্বোধনী জুটিতে ততক্ষণে ১৭ রান ছাড়িয়েছে। এরপর আরও বিধ্বংসী হয় লিটন তানজিদের ব্যাট। বিশেষ করে লিটন ছিলেন আগ্রাসী। ৪৪ বলে সেঞ্চুরি করে বিপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেন এই ডানহাতি ব্যাটার। এরপর সেঞ্চুরি তুলে নেন তানজিদও। ৬২ বলে সেঞ্চুরি করে তানজিদ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে দুটি সেঞ্চুরি করার কৃতিত্ব করেন। ১০৮ রান করে তানজিদ আউট হন। উদ্বোধনী জুটিতে ২৪১ রান তুলে বিপিএলে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড নিজেদের করে নেন লিটন তানজিদ। লিটন ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। এক উইকেটে দলীয় ২৫৫ রান বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ জুটিতে আইপিএলে কোহলি ডিভিলিয়ার্সের ২২৯ রানকে পেছনে ফেলেন লিটন তানজিদ। রেকর্ড রান তাড়া করতে নেমে রাজশাহী আর পেরে ওঠেনি। ১০৫ রানে অল আউট হয় রাজশাহী। রায়ান বার্ল অপরাজিত ৪৭ রান করেন। এর আগে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৪৮ রানে হারায় সিলেট স্ট্রাইকার্স। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।